নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তো এখন বৃষ্টি পড়ছে আর আমি এখন দোকানে যাব, ছিঁড়ে তুলবো বাগান থেকে, তুলে আমি দোকানে নিয়ে যাব। চলুন পুরো ভিডিওটা দেখুন। এই ছাতা নিয়ে এখন আমি বাগানে যাব। তো বন্ধুরা, আজ গাছ থেকে ঝিঙে পারবো। তো গাছে ঝিঙে হয়েছে। তো বন্ধুরা, ঝিঙে তো তুলে নিয়ে যাব। তো রান্না করব কি দিয়ে, তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি বাগানে চলে এসেছি। তো বাগানেও একটা ছোট্ট ঝিঙে হয়েছে কচি। তো বাগানে না খুব ঘাস, সবসময় তো আসতে পারি না, তো এগুলো তুলে নিয়ে চলে যাব। কতটা জল, পুরো রাস্তা কাদা, পা তো তোলাই যায় না, খুব কষ্ট রাস্তায় হাঁটা। ব্যাগের মধ্যে কিন্তু ঝিঙে আছে, এই যে জল কাদা, বাবা এদিকে বৃষ্টিও পড়ছে। মাছ চলে গেল, ভয় পেয়ে গেছি বাবা আমি, জলের শেষ নেই। তো এবারে ঝিঙেগুলো কেটে নেব। তো বাজার থেকে না ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আমি কি দিয়ে রান্না করব? ঝিঙে তো বাগান থেকে ঝিঙে তুললাম, গাছ থেকে ঝিঙে পাড়লাম। তো এখন ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছ দিয়ে কি করব? শুধু তো সর্ষে বাটা সব সময় খেয়ে থাকি, তো সেই জন্য আজ ভাবলাম না, কচি কচি ঝিঙে আছে গাছে, তো ঝিঙে দিয়ে আজ ইলিশ মাছ রান্না করব। তো আমি দেখুন এইভাবে চৌকো চৌকো করে ঝিঙেটা কেটে নিলাম। তো একদম কচি ঝিঙেগুলো, তো সব ঝিঙে আমার কাটা হয়ে গেল। তো আমি এখানে দুটো ইলিশ মাছ, মাথা দুটো আর দুটো লেজা নিয়েছি, দাগাগুলো রেখে দিয়েছি। তো ইলিশ মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে এই যে ঝিঙেটা আমি খুব ভালো করে এবারে জল দিয়ে ধুয়ে নেব। তো ঝিঙে কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে রাখবেন না, এমনি ঝিঙে থেকে জল বেরোয়, আর যদি জলের মধ্যে কেটে রাখা হয় না, তাহলে সব জল ঝিঙের মধ্যে টেনে নেয়। সেই জন্য ঝিঙেটা তাড়াতাড়ি ধুয়ে নেব।
তো আমি সব ঝিঙেগুলো দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে ধুয়ে তুলে নেব, বেশিক্ষণ জলের মধ্যে রাখবো না। তো আমি ঝিঙেগুলো তুলে নিলাম। তো এই যে ঝিঙের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই যে দেখুন, আমি কিন্তু এখানে কোনো কিছুই দিইনি, শুধু ঝিঙেটা জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো এখানে আমি মশলা করে নেব। এখানে আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটা বেটে নেব। তো একদম অন্যরকম। তো বন্ধুরা, এবারে মাছের মধ্যে আমি হলুদ, নুন মানে বাকি সব মশলাগুলো মিশিয়ে নেব। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। তো এটা পরিমাণ মতো দেবেন, দুটো মাছের জন্য যেটা লাগে, যতটা পরিমাণে লাগে ততটাই দেবেন। তো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা 1 চামচ হবে, এরকম অনুযায়ী দিয়ে দিলাম। তো হাতে না আমি মশলা দিই, আর এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। তো হাত দিয়ে আমি খুব ভালো করে ইলিশ মাছগুলোর গায়ে মিশিয়ে নেব, খুব ভালো করে। এই যে দেখুন, খুব ভালো করে মাখিয়ে দিলাম হাত দিয়ে। তো এই যে মিশিয়ে তো নিলাম। এবারে আমি এখানে 1/2 চামচ ভাজা জিরে দিয়ে দিলাম। এটা শুকনো খোলায় নেড়ে, মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা শিলে। তো এটা না খুব একটা গন্ধ আর খুব টেস্টি হয়। তো ইলিশ মাছ তো সবসময় সর্ষে বাটা, পোস্ত বাটা, ঝাল সবসময় খেয়ে থাকি। তো আমি আজ অন্যরকম একটা স্টাইলে ইলিশ মাছ রান্না করলাম। যেহেতু ঝিঙে দিয়ে করব, তো সেই জন্য একটু জিরে বাটাটাও, ভাজা জিরেটা দিয়ে দিলাম। এর একটা গন্ধ খুব। তো এভাবে আমি 15 মিনিট রেখে দেব। তো এবারে এই যে দেখুন, ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। তো আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি এভাবে চকচক করে কেটে এভাবে ভেজে নিয়েছি, হালকা ভেজে। এই যে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। তো এখানে এবারে আমি এক টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আগলে চাইলে তুলে নিয়েও ভাজতে পারতাম, তো আমি ভাজলাম না, যেহেতু তেলটা একটু বেশি দিয়েছিলাম আলুর মধ্যে। তো এভাবে ফাঁকা করে দেখুন, কিছুক্ষণ রাখলে টমেটো এমনিই ভাজা হয়ে যাবে। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা খুব তাড়াতাড়ি রান্না, সেই জন্য। তো এখানে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে আলু আর নুন, হলুদ, টমেটো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। তো একসঙ্গে আমার সব ভাজা হয়ে গেল। এবারে উপর থেকে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। যেহেতু আমি মশলাটা মাছে মাখিয়ে নিলাম, সেই জন্য আর আলাদা করে আর আমি মশলা করে নিলাম না, সেই জন্য। তো এই যে ঝিঙের জল সমেত আমি এইভাবে ঢেলে দিলাম। তো এটা তো আর ভাজার কোনো ব্যাপার নেই, যেহেতু ঝিঙে ভাজলে এমনিই জল বেরোয়, আর এখানে আমার আর জলও দিতে হবে না, সেই জন্য। এই রান্নাটা না খুবই ভালো হবে। তো আমি তো ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো এবারে আমি এই যে মিশিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, যেটা মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম তোর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ফুটিয়ে নেব। তো ওপর থেকে আমি এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ফুটতে দেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুবই ভালো হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এই যে ফুটিয়ে নিলাম। তো এই যে, তো আমি তো কি করব, এই ঝিঙেগুলো আমি তুলেছিলাম,
এমনি জ্যান্ত মাছ দিয়ে ঝোল খাবো বলে। তো গিয়ে তো দেখলাম অন্যরকম মাছ নিয়ে চলে এসেছে। তো কী করবো, সেটা দিয়েই রান্না করলাম। তো দেখুন তরকারিটা দেখে এমনি জিভে জল চলে আসছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে, টেস্টিও হয়েছে আর খেতে একটা অন্যরকম স্বাদ লেগেছে। যেহেতু সবসময় তো জ্যান্ত মাছ দিয়ে রান্না করি, তো আজ একটা অন্যরকম স্টাইলে রান্না করলাম। তো এখন ইলিশ মাছের সময়, আর এখনও ঝিঙে, প্রচুর ঝিঙে পাওয়া যায়। তো আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করুন। তো আমি এখানে অল্প কিছু মাছ দিয়েছি, আপনারা চাইলে বেশি মাছ দিয়েও করতে পারেন। তো খুবই ভালো হবে রেসিপিটা, এইভাবে রান্না করে দেখুন। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন।